বাংলাদেশের আকাশে সাই সাই করে উঠছে যুদ্ধ বিমান। আকাশে উড়ন্ত অবস্থায় যুদ্ধ বিমানটি দেখাচ্ছে তার বিভিন্ন কারিশমা। কখনো ঘুরপাক খাচ্ছে, কখনো বা তীব্র গতিতে এগিয়ে চলছে শত্রুর দিকে। এটি SU-27 মডেলের একটি ফাইটার জেটের আদলে তৈরি যুদ্ধ বিমান। তবে জেনে অবাক হবেন যে ইউটিউব দেখে এই যুদ্ধ বিমানটি তৈরি করেছেন অজপাড়া গাঁয়ের এক শিক্ষার্থী। তার তৈরি যুদ্ধ বিমানটি এখন আকাশ ছুঁইছে। প্রথমেই দূর থেকে দেখে বাস্তব যুদ্ধ বিমান মনে হলেও এটি হাতে তৈরি একটি ছোট্ট যুদ্ধ বিমান, যা সফলভাবে আকাশে উড়ে তাক লাগাচ্ছে সবার মনে। যুদ্ধ বিমানটি যা মাত্র 15,000 টাকা খরচে একজন SSC শিক্ষার্থীর হাতে তৈরি। এটা হচ্ছে SU-27 মডেলের একটা ফাইটার জেটের মডেলে আমি একটা বডিটা তৈরি করার চেষ্টা করেছি। এটা আমার 15,000 টাকা মতো খরচ হয়েছে। যশোরের চৌগাছা সরকারি শাহাদত পাইলট স্কুলের SSC শিক্ষার্থী সাইফ এনাম চৌগাছা উপজেলার ধুলিয়ান ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা সে। তার উদ্ভাবনী কৌশলে তৈরি যুদ্ধ বিমানের মডেল এখন উড়ছে আকাশে, যা দেখে সবাই অবাক। বিভিন্ন ইউটিউব শর্টসে বা অনলাইনে আমি দেখতাম যে ফাইটার প্লেনগুলোর পাল্টি দেওয়া বা সেগুলো যে অনেক স্পিডে উড়ে, তো এইটা থেকে আর কি আমার ফাইটার জেটের উপর একটা আকর্ষণ সৃষ্টি হয়। ফতেপুর গ্রামের এই তরুণ প্রযুক্তিপ্রেমী ছোটবেলা থেকেই খেলনা গাড়ি খুলে জোড়া লাগিয়ে নিজের কৌতূহল অন্বেষণ শুরু করেছিল। এবার সেই স্বপ্ন ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ 2026 সালের ফেব্রুয়ারিতে নিজ উদ্যোগে তৈরি SU-27 ফাইটার জেট মডেল সফলভাবে উড্ডয়ন করলো। বয়স যখন খুব কম তখন থেকেই ও বিভিন্ন খেলনার প্রতি দুর্বল ছিল। আর এই চাহিদা মেটানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন খেলনা কিনে দিতাম এবং 2-1 দিন ব্যবহার করে সে এই পার্টসপত্র সমস্ত সবকিছু খুলে আর একটা নতুন কিছু করার চেষ্টা করছে। ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি একটা বিমান তৈরি করব, বিশেষ করে ফাইটার জেটের প্রতি আমার একটু বেশি ইন্টারেস্ট ছিল। বিমানটিতে রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য: 1400 কেভি BLDC মোটর, 8 ইঞ্চি প্রোপেলার, রিমোট কন্ট্রোল রিসিভার এবং ব্যাটারি, এবং ফাইটার জেটের আদলে তৈরি পুরো বডি স্ট্রাকচার। এটা তৈরি করতে লেগেছে একটা BLDC মোটর 1400 কিলোভোল্টের, আর একটা 8 ইঞ্চি প্রোপেলার, সাথে যে ডেপ্রন শীটের একটা বডি, এর সাথে আছে যে একটা আমাদের ফ্লাই স্কাইয়ের এই রিমোটের রিসিভার, প্লাস আছে 2টা সার্ভো মোটর যেটা এই ডানাটাকে মুভ করছে, আর এর সাথে একটা আছে ESC এবং সাথে একটা লিপো ব্যাটারি ব্যবহার করেছে। এনামের উড্ডয়নের মুহূর্ত দেখতে স্থানীয় মানুষ ভিড় করছেন। আকাশে উঠতে থাকা ছোট্ট বিমানটি সকলের মধ্যেই বিস্ময় সৃষ্টি করেছে। আমার কাকুগুলো আমরা দেখলাম, সুন্দর লাগলে দেখতে, খুব ভালো লেগেছে। বিমান বানিয়েছে খুব সুন্দর, ভালো, এত ভালো লাগছে যে মনে হয় যে আমার ভাইপো এর থেকে আরো সামনে এগিয়ে যেতে পারে, আমি ওই কল্পনা করতেছি। আজকে দেখলাম বিমান বেশ খুব সুন্দরভাবে উড়লো আকাশে, কয়েক পাক দিল, জেট বিমানের মতো, যুদ্ধ বিমানের মতো পালক দিল, সেটাও দেখলাম। ইউটিউব ভিডিও ও ধাপে ধাপে গবেষণার মাধ্যমে নিজের চেষ্টা চালিয়ে বহু ব্যর্থতার পর অবশেষে সাফল্য পেলেন এনাম। ছোট এ মডেল বিমানের মাধ্যমে সাইফ এনাম এখন এলাকার প্রযুক্তি প্রেমীদের গর্ব। তার এ উদ্ভাবনে পরিবারও গর্বিত। ছেলের সাফল্য দেখে আসলে ভালোও লাগে, মাঝে মাঝে পড়ার ডিস্টার্ব হয়, তাতে একটু কষ্টও পাই, তারপরেও সবাই যখন বলে যে এরকম ছেলে তো পাওয়া যায় না, তখন আবার বেশ ভালো লাগে। সরকারি সহায়তা পেলে এনাম আরো বড় উদ্ভাবনে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন তার পরিবার। এদের মতো প্রতিভাবান ছেলেদেরকে আরো অ্যাডভান্স করানো দরকার। যদি সরকার এ বিষয়ে আলাদাভাবে উদ্যোগ গ্রহণ করে, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে, আমার মনে হয় সে অনেক দূর এগিয়ে যাবে। আর্থিক একটা সাপোর্ট আমার প্রয়োজন। এছাড়াও একটা গবেষণার যদি একটা সুব্যবস্থা আমি পেতাম, তাহলে হয়তো আমার জন্য সুবিধা হতো।